ছুটি পেলেই ভ্রমণ পিপাসুদের প্রধান গন্তব্য হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত। মে দিবসের ছুটি সহ টানা ৩ দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটক এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ একেবারে পর্যটকের পদচারণায়। কেউ এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে। শুধুমাত্র সুগন্ধা পয়েন্ট নয়, যতদূর চোখ যায় সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সবকটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে পর্যটকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। যে সকল পর্যটক এসেছেন তাদের বিশাল একটি অংশ সমুদ্র স্নানে মেতে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি। একেবারেই সমুদ্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে নিজেকে হারিয়ে দেওয়ার জন্যই পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। গতকাল মে দিবসের ছুটি ছিল এবং আজ এবং আগামীকাল 2 দিন সাপ্তাহিক ছুটি মিলে সর্বমোট 3 দিনের ছুটিতে পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ এসেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন আজকের দিনে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকের দিনে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন এবং ভিড় জমিয়েছেন। যদিও 60 থেকে 70% রুম আজকের দিনে বুকিং রয়েছে বলে হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন। এখানে আগত পর্যটকরা ইনানি পাথুরি বিচ, হিমচড়ি ঝর্ণা সহ নানান যে দর্শনীয় স্থান আশেপাশের সেখানেও ছুটে যাচ্ছেন। পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের যে বিচ কর্মীরা রয়েছেন তারাও কাজ করছেন এবং যারা সমুদ্র স্নান করছেন তাদের নিরাপত্তার জন্য এখানে লাইফগার্ডের কর্মীরাও কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।